আচ্ছা, এটা হচ্ছে আপনার ফার্স্ট আপনাদেরকে বলা হয়েছিল হচ্ছে হেডলাইন দিতে, প্রত্যেকটা প্যারাতে একটা একটা হেডলাইন দিতে। তো আপনারা যেভাবে হেডলাইনগুলো দিয়েছেন এগুলো হয়নি, ঠিক আছে? তো এগুলো আবার আমার করতে হচ্ছে, প্রত্যেকটা হেডলাইন মানে প্রত্যেকটা প্যারার হেডলাইন আমার করতে হচ্ছে। আমি প্রায় অলমোস্ট আপনার মেমোরি টেকনিকের যেটা ছিল প্রায় 40টার কাছাকাছি লেকচার ছিল। আমি 40টা লেকচারের প্রত্যেকটা প্যারার হেডলাইন আমি নিজে তৈরি করছি এখন আমার মতো করে, ঠিক আছে? এই জন্য আমার অনেক টাইম লাগছে। তো এখন চিন্তা করলাম এটা হচ্ছে এভাবে যদি আমি টাইম দিতে যাই আমার অন্য কাজগুলো আমি করতে পারছি না। তো আপনারা যেভাবে করেছেন সেভাবে হয় নাই, তো এই জন্য আমাকে আলাদাভাবে হেডলাইন করাইতে হবে। সেটা আপনারা পারেন অথবা আমার অন্য কাউকে হায়ার করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমি আলাদা পেমেন্ট দিব, যেহেতু এটাতে আলাদা ভালোভাবে এফোর্ট দিবেন, এটার জন্য আমি আলাদাভাবে পেমেন্ট দিব, ঠিক আছে? এটা যদি আপনি পারেন তাহলে আপনি ভালো, আর নাহলে আমার অন্য কাউকে হায়ার করতে হবে। আমি অলরেডি পোস্ট দিয়েছি, ঠিক আছে? এখানে হচ্ছে আমি জাস্ট আপনাকে বলছি, দেখেন আমি একটা করে দেখিয়েছি। এখানে আরও অনেকগুলো আছে, আমি আপনাকে দেখাবো, অনেকগুলো এক্সাম্পল দিব, সমস্যা নাই, কিন্তু কাজটা বোঝার ট্রাই করেন। হেডলাইনটা হচ্ছে আপনি নিজের মতো করে তৈরি করবেন, নিজের মতো করে তৈরি করবেন। মানে হচ্ছে যেমন ধরেন এখানে যে বোল্ড করা ওয়ার্ডগুলো আছে, জীবনে সবসময় ইভেন্ট ভিডিও দেখতেছেন, ইভেন্ট যে কোনো হ্যাপি মেমোরি, রিকল, বার্থডে পার্টি, এনজয়, কারো মেমোরাইজ ছিল, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন, বা এখানে এটা মিল, এটা একটু বোল্ড করা একটু ভুল হয়েছে, অনেকগুলো ভুল আছে, বাট বোল্ডটা পারফেক্ট হতে হবে। পারফেক্টভাবে করার পরে আপনাকে এটা দেওয়া হবে। তো কারো ম্যারেজ ছিল, বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পরিবারের সাথে ভালো এক্সপিরিয়েন্স ছিল, মেমোরিজ মাইন্ডের ভিতর, কারণ সব ঘটনা, কিছু ইভেন্ট যেগুলো এক্সপিরিয়েন্স ছিল সবসময় ইভেন্টস, কিছু হ্যাপিনেস ইভেন্ট, কিছু স্যাডনেস ভরপুর, কিছু ইভেন্ট খুশি, কিছু দুঃখী করে। তাহলে ইভেন্ট হয়ে আসছে, আছে, হতে থাকবে। তাহলে দেখেন এখানে কিন্তু যে বোল্ড করা ওয়ার্ডগুলো আছে সবগুলো মেইন কিওয়ার্ড, সবগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করব নিজের মতো করে। ফার্স্টে আপনার এটা কয়েকবার করে পড়তে হবে, এই প্যারাটা কয়েকবার পড়তে হবে। কয়েকবার যদি না পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে সাজাইতে পারবেন না, হেডলাইনকে ভালোভাবে সাজাইতে পারবেন না, এবং প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে আসতে পারবেন না। যেমন দেখেন আমি কি করেছি, এখানে জীবনে সবসময় ইভেন্ট হচ্ছে, তাহলে এখানে কিন্তু এই কথাটা আছে, এই যে জীবনে সবসময় ইভেন্ট হচ্ছে। আমি কিন্তু কপি করছি না, এখান থেকে নিয়ে এসে এখানে বসে দিচ্ছি না, এখান থেকে নিয়ে এসে এখানে বসে দিচ্ছি না, আমি নিজের মতো করে হেডলাইনটা তৈরি করছি, মডিফাই করছি, এবং ইম্পর্ট্যান্ট কোনো ওয়ার্ড মিস হতে পারবে না, ইম্পর্ট্যান্ট কোনো ইনফরমেশন মিস হতে পারবে না, নিজের মতো করে এটা তৈরি করতে হবে। তাহলে এটার জন্য আপনাকে একটা প্যারা 3-4 বার করে পড়তে হবে, ধৈর্য ধরে বসতে হবে, আপনার তাড়াহুড়ো করা যাবে না, ঠিক আছে? যেমন এখানে দেখেন জীবনে সবসময় ইভেন্ট হচ্ছে, ইভেন্ট হচ্ছে এটা লিখলাম। ভিডিও দেখতেছেন, বার্থডে পার্টিতে, কারো ম্যারেজ, বন্ধুদের সাথে ঘোরা, পরিবারের সাথে, এগুলো সব ইভেন্ট। তাহলে এখানে দেখেন এগুলো কিন্তু সব এখানে আছে। এই যে হ্যাপি মেমোরি, আচ্ছা আচ্ছা এটা না, বার্থডে পার্টি, ম্যারেজ, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, পরিবারের সাথে, তাহলে এগুলো কিন্তু সবগুলো এখানে আছে। এইখানের ওয়ার্ডগুলোকে নিয়ে আমি এখানে কী করতেছি, মডিফাই করছি, অর্থাৎ আমি এটাকে সাজাচ্ছি হেডলাইনটাকে। ম্যারেজ, বন্ধুদের সাথে ঘোরা, পরিবারের সাথে, এগুলো সব ইভেন্ট। তাহলে এই যে সবগুলো ঘটনা আমি এখানে নিয়ে আসছি ইভেন্ট। কিছু, এবার দেখেন কিছু ইভেন্ট হ্যাপিনেসে ভরা, কিছু স্যাডনেসে ভরপুর, কিছু ইভেন্ট এখানে এটাও আছে, এটাকে আমি এখানে পরে নিয়ে আসছি। তারপর হচ্ছে দেখেন কিছু ইভেন্ট খুশি করে, কিছু ইভেন্ট দুঃখী করে, এনে নিয়ে আসছে। এইভাবে ইভেন্ট হতে থাকবে। তাহলে এই যে এত বড় একটা প্যারাকে আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো নিয়ে আমি এটাকে মডিফাই করে নিজের মতো করে একটা হেডলাইন বানিয়েছি। তাহলে এটার জন্য আপনি এত সহজে করতে পারবেন না, যেটা হচ্ছে আপনার ফার্স্টে ওই প্যারাটা পড়তে হবে,
তারপর বুঝতে হবে, এরপর আপনার এটা লিখতে হবে। যেমন এখানে দেখেন এই জন্য 3টা প্যারা করেছিল, এই যে এখানে যেগুলা হচ্ছে মানে 5 সেন্স, এই যে কালার ভিন্ন, এটা একটা প্যারা ছিল। 5 সেন্স কীভাবে কাজ করে এটা থেকে এই যে ভিন্ন কালার পর্যন্ত, এটা একটা প্যারা ছিল। এই 3টা প্যারাকে আমি একসাথে করে ফেলেছি। একসাথে করে কি করেছি দেখেন, আমি সবগুলোকে এই যে একটা প্যারা বানাচ্ছি, মানে একটা হেডলাইন বানাচ্ছি। তাহলে দেখেন এখানে কি বলা হয়েছে, প্রথম পার্ট লার্ন এক্সটার্নাল ওয়ার্ড থেকে ইন্টারনাল ওয়ার্ড কীভাবে ক্রিয়েট হয়। তাহলে এই বিষয়টা বলতেছে ভেরি পাওয়ারফুল। জীবনে কী হচ্ছে, যা কিছু ইভেন্ট কোথায় হচ্ছে, এক্সটার্নাল ওয়ার্ল্ডে, দুনিয়াতে সারাউন্ডিং এনভায়রনমেন্টে ইভেন্ট চলতেছে, কিছু হচ্ছে ইভেন্ট, সেই ইভেন্ট এক্সপিরিয়েন্স বুঝতে পারে না। তাহলে এই যে বিষয়গুলো এখানে কী করতেছে ওনারা, মানে বলছে বোল্ড করা আছে। তাহলে বোল্ড করা ওয়ার্ড শব্দগুলোকে আমি কি করছি, মডিফাই করছি, মডিফাই করে নিজের মতো করে একটা হেডলাইন তৈরি করছি। এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে ইন্টারনাল ওয়ার্ল্ড কীভাবে ক্রিয়েট হয়। আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ডে, সারাউন্ডিংয়ে, এনভায়রনমেন্টে যা কিছু হচ্ছে সব ইভেন্ট, সেই ইভেন্টের ইনফরমেশন 5 সেন্স তথা ভিজুয়াল সেন্স দিয়ে দেখে, অডিও সেন্স দিয়ে শুনে, কাইনেস্থেটিক সেন্স দিয়ে টাচ করে, গ্যাস্ট্রোটরি সেন্স দিয়ে টেস্ট করে, অলফ্যাক্টরি দিয়ে স্মেল নিয়ে, এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে ইনফরমেশন ইন্টারনাল ওয়ার্ল্ডে বা আপনার ব্রেইনে যায়। তাহলে দেখেন এখানে 3টা প্যারার মধ্যে সবগুলো কথা ছিল, ঠিক আছে। এরপরে আমি সবগুলো এই যে শর্ট যেগুলো বোল্ড করা ওয়ার্ডগুলো আছে এগুলো যেন মিস না হয়, কোনো ওয়ার্ড যেন মিস না হয়, কোনো ওয়ার্ডের ইনফরমেশন যেন মিস না হয়, সেই ওয়ার্ডগুলো নিয়ে আমি নিজের মতো করে একটি সেন্টেন্স তৈরি করেছি। এখানে আপনাকে সিরিয়াল ঠিক রাখতে হবে এমন না, অর্থাৎ পিছনের কথাটা আগে চলে আসতে পারে, সামনের কথাটা পিছনে পরে চলে আসতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কথাটা গুছিয়ে নিয়ে আসতে হবে এবং কোনো ইনফরমেশন মিস হতে পারবে না। এবং এই 3টা প্যারা দেখেন কত বড় লম্বা, আমি কিন্তু এটাতে মানে 5-10 লাইনের মধ্যে নিয়ে আসতেছি একটা প্যারা, একটা হেডলাইনকে শর্টে নিয়ে আসতেছে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনার প্রত্যেকটা প্যারা হচ্ছে, এখানে হইতে পারে 3টা প্যারা আপনার এখানে যাচ্ছে, 3টা প্যারা আপনি একসাথে করে একটি হেডলাইন তৈরি করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে 3টা প্যারা একসাথে করে এরপর আপনি ওই প্যারাটা 3টাকে ভালোভাবে পড়ে কোনো ইনফরমেশন মিস না হয় মতো নিজের মতো করে সুন্দরভাবে তৈরি করতে হবে একটা হেডলাইন, যেন কোনো ইনফরমেশন মিস না হয় এবং এটা শর্ট হয় এবং হচ্ছে এটা সুন্দর হয়, মানে বোঝানোর স্টাইলটা যেন সুন্দর হয় এভাবে। তাহলে এটা টাইম দিতে হবে, এটা টাইমের জন্য আমি আলাদা পেমেন্ট করব এবং পেমেন্টটা আমি ভালোই পেমেন্ট করব, আগে যেগুলো পেমেন্ট করেছি এর থেকে অনেক ভালো পেমেন্ট করব, কারণ হচ্ছে এটাতে অনেক টাইম দিতে হবে, বুঝে শুনে করতে হবে, এটা এক ধরনের রিসার্চের মতো। তো এই জন্য এটা আমি পেমেন্ট করব, ইনশাল্লাহ ভালোই পেমেন্ট করব। তবে মানে এটা আপনি পারবেন কিনা, বুঝতে পারছেন কিনা সেটা আমাকে জানান।